তাহরিমা জান্নাত সুরভী তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন, তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল, তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতই তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুরো বিষয়টাই ছিল বানোয়াট এবং মিডিয়ার মাধ্যমে কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের চরিত্র হননের চেষ্টা 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই করছে। এবং তাহরিমা জান্নাত সুরভীর ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে। এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে। সেই ঘটনাকে লুকানোর জন্য, প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র নেতাদের, সে সকল মানুষদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের পরিকল্পনা যারা করতেছে তারা সফল হবে না। এবং মিডিয়ার ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, মিডিয়া হাউসের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিরপেক্ষ অবস্থান নিন, আপনারা সত্যটা প্রচার করুন এবং বাংলাদেশের নাগরিকরা, জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীরা যাতে আইন, আদালত, পুলিশ প্রশাসন সব জায়গায় একটা ন্যায় বিচার পায়। আমরা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা চাই না, আমরা চাই সবার সাথে যাতে ন্যায় বিচারটা করা হয়। সে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করতে দেখি তার প্রতি যাতে কোনো বিষাদগার না করা হয়, প্রশাসন যাতে তার বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়। আমরা চাই প্রকৃত ন্যায় বিচার এবং নিরপেক্ষতা তৈরি হোক, সেটা মিডিয়ার মাধ্যমে তৈরি হোক, সেটা পুলিশ প্রশাসন সব জায়গায় তৈরি হোক।